কেমন কাটলো অন্তর্বর্তী সরকারের এক বছর? বিএনপির একজন নীতি নির্ধারক বলছেন, অনেক বেশি প্রত্যাশা থাকলেও খুব বেশি পূরণ হয়নি। অবশ্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন, জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, বড় ধরনের শূন্যতা তৈরি না করাই সরকারের সাফল্য। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দেশের পরিস্থিতি। আপিল বিভাগের পরামর্শ নিয়ে ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত এক বছরে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ডক্টর ইউনূসের সরকারকে। দেশে যখনই সংকট তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে ডেকে সমাধান খোঁজার চেষ্টা করেছেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নিয়ে কতটা সফল এ সরকার? বিএনপির একজন নীতি নির্ধারকের মতে, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি সরকার। সরকারের কাছে আমরা আরো বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরো অনেক বেশি আশা করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে একদম শূন্যের কোঠায় ছিল। সেখান থেকে এই সরকারকে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে কুড়িয়ে আস্তে আস্তে হাঁটতে হয়েছে। আর জনদাবির কোনো শেষ ছিল না। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। ৫ আগস্ট এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় কাজ করেছে অন্তর্বর্তী সরকার। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আর জামায়াতে ইসলামী বলছে, ছোটখাটো কিছু ব্যর্থতা থাকলেও অন্তর্বর্তী সরকার দেশে বড় ধরনের কোনো শূন্যতা সৃষ্টি হতে দেয়নি। রাষ্ট্র একটা আদর্শিক এবং সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হয়েছে এবং হচ্ছে। এটা এখানে বড় ধরনের কোনো শূন্যতা তৈরি হয়নি, অথবা ভিন্ন কোনো শক্তি এসে এখানে বাধা বাড়বে বা দখল করবে, সেই কাজটি এখানে হয়। এটাকে আমি একটা বড় সফলতা মনে করি। ২ নম্বর হচ্ছে, একটা দেশ তো শূন্য থাকতে পারে না, তারা ওই শূন্যতা পূরণ করে দেশকে গণতন্ত্র এবং একটি সুষ্ঠু নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে বলে আমরা মনে করছি। বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, তো খুব কম সময়ে স্মুথ ট্রান্সফার অফ পাওয়ারটাই দেশে খুব কম হয়েছে। আমরা আশা করি সরকার নিরপেক্ষ থেকে সেই দিকেই তারা অগ্রসর হতে পারবে। তবে অনেকের মতো তিনিও মনে করেন, আইন শৃঙ্খলার উন্নতিতে খুব বেশি সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার। যে দলই করুক বা যে ব্যক্তিরাই করুক, এ সকল ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মূল দায়িত্ব সরকারের কমে। সেই দিক থেকে সরকারের এই ব্যর্থতার শেয়ার তো আছে। নির্বাচনের আগ পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।